নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, যারা তোমরা টিচারের জন্য প্রিপারেশান নাও, তো তোমাদের জন্য এই নিউজটা। আমাদের পশ্চিমবঙ্গে না, এটা আমাদের ঝাড়খণ্ডের পাশের রাজ্য। সেখানে কিন্তু টেট পরীক্ষা হবে এবং অবশ্যই তোমরা আগে জানো যে বিহারের টেটেও কিন্তু পশ্চিমবঙ্গের প্রচুর ক্যান্ডিডেট সেখানে পরীক্ষা দিয়েছিল এবং অনেকে কিন্তু চাকরিও পেয়েছে। তো যাই হোক, ঝাড়খণ্ডটা আরও কাছে আমাদের। তো সেই ঝাড়খণ্ডের পরীক্ষা কিন্তু রয়েছে, ঝাড়খণ্ড টিচার এলিজিবিলিটি টেস্ট। তো এটা পশ্চিমবঙ্গের তোমরা ক্যান্ডিডেটরাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, তো চলো তাহলে দেখব। নেক্সট আমরা দেখব যে দেখো, নাগরিকত্ব যেটা বললাম যে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট দিতে পারবে, কারণ আবেদনকারী কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে কিন্তু এই পরীক্ষাটা দেওয়া হবে। এবং এখানে কিন্তু এটা প্রত্যেক পরীক্ষায় থাকে, তোমরা জানো যে প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকা চলবে না বা কোনো আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া যাবে না, এটা তো স্বাভাবিক, এটা প্রত্যেকটা জায়গায় থাকে। এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা। দেখো শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে, দেখো এখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক দুটো, অর্থাৎ প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে ক্লাসটা রয়েছে সেই প্রাথমিকের জন্য ন্যূনতম কিন্তু 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 2 বছরের প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা যেটা ডিএলএড অথবা 4 বছরের বিএলএড থাকতে হবে। ঠিক আছে, তো অর্থাৎ এটা কিন্তু অথবা দিয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ যে ডিএলএডও হতে পারে 2 বছরের বা 4 বছরের বিএলএড হলেও কিন্তু এই প্রাথমিকে বসা যাবে। নেক্সট কী বলছে, উচ্চ প্রাথমিক হচ্ছে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। সেখানে কিন্তু স্নাতক এবং 2 বছরের প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা বা 50% নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর বা এবং বিএড থাকতে হবে। ঠিক আছে, তো এই দুটো কিন্তু শিক্ষাগত যোগ্যতা। নেক্সট আমরা দেখব বয়সসীমা। দেখো বয়সসীমা কিন্তু এখানে বলেছে ন্যূনতম বয়স কিন্তু 21 বছর হতে হবে, ন্যূনতম 21 বছর। আর প্যারা শিক্ষকদের জন্য চুক্তিকালীন যে সময়ের সমপরিমাণ বয়সে ছাড় দেওয়া হবে, সর্বোচ্চ 58 বছর বয়স পর্যন্ত কিন্তু এটা ছাড় পাওয়া যাবে। নেক্সট 2016 সালের পর পরীক্ষা হওয়ার কারণে সাধারণ প্রার্থীদের জন্য একবারের জন্য ওয়ান টাইম সর্বোচ্চ কিন্তু বয়সসীমায় 9 বছরের ছাড় দেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখব পরীক্ষার ধরনটা কী আছে। দেখো পরীক্ষার ধরন হচ্ছে, এটা যে স্তরটা, এটা দুটো স্তরে রয়েছে। লেভেল 1 যেটা 1 থেকে 5 ক্লাস পর্যন্ত এবং লেভেল 2 বলছে 6 থেকে 8 ক্লাস পর্যন্ত। ঠিক আছে, তো সময় কী আছে দেখো, প্রতি স্তর অর্থাৎ লেভেল 1 এবং লেভেল 2 দুটোর জন্যই কিন্তু 2 ঘন্টা 30 মিনিট করে সময় পাবে এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট দেওয়া হবে সময়। ঠিক আছে, আচ্ছা প্রশ্নপত্র কিন্তু হিন্দি এবং ইংরেজিতে হবে, উভয় ভাষাতেই হবে। তবে ভাষা বিষয়ের প্রশ্ন কিন্তু সংশ্লিষ্ট ভাষাতেই হবে। অর্থাৎ মনে করো কেউ বাংলা ভাষার জন্য পরীক্ষা দিচ্ছ, তো সেই বাংলা ভাষায় কিন্তু তাহলে বাংলা প্রশ্নটা কিন্তু বাংলা ভাষাতেই হবে। ঠিক আছে, তো আমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, নিচে লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আমরা এর পুরো সিলেবাসটাও কিন্তু তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। সেখানে দেখবে তোমরা বাংলার কিন্তু সিলেবাসটা পুরো বাংলাতেই রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো যে প্রশ্নের ধরন অবজেক্টিভ এমসিকিউ হবে এবং ওএমআর শিটে কিন্তু উত্তর দিতে হবে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই। ঠিক আছে, তো বুঝতে পারছো বাংলা ছাড়া অন্য কিন্তু কোনো বিষয়ে পরীক্ষা দিলে তোমাদের কিন্তু ইংরেজি বিষয় দিতে পারবে, বা কেউ যদি হিন্দি জানো তো হিন্দি বিষয় তো সে পারবেই, হিন্দিতে থাকবেই, কারণ ওখানকার মেন যে ভাষায় ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি। ঠিক আছে, চলো নেক্সট দেখব ন্যূনতম পাশের নম্বর। দেখো সাধারণ এবং ইডাব্লিউএসের জন্য 60% নম্বর পাশের ন্যূনতম। আচ্ছা পিছিয়ে পড়া বর্গ যেটা ওবিসি 1 ওবিসি 2 রয়েছে 55%, এসসি এসটি এবং আদিম জনজাতি বা দিব্যাঙ্গদের জন্য 52% এবং নম্বর ছাড় হচ্ছে সংরক্ষিত শ্রেণী এসসি এসটি ওবিসি পিএইচের জন্য 5% ছাড় দেওয়া হয়েছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট আমরা দেখব ফি, অর্থাৎ কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। দেখো যারা সাধারণ রয়েছে, ওবিসি রয়েছে বা ইডাব্লিউএস রয়েছে তাদের জন্য কিন্তু 1300 টাকা একটি পেপার, বা যদি মনে করো কেউ দুটোতেই দিতে পারবে যাদের যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে 1500 টাকা উভয় পেপারের জন্য। নেক্সট এসসি এসটিদের জন্য 700 টাকা একটি পেপার এবং 800 টাকা উভয় পেপার। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট কী বলছে যে যারা ইতিপূর্বে বিজ্ঞপ্তি যে 30/2024 বিজ্ঞপ্তি ছিল সেখানে আবেদন যারা করেছিল তাদের আবারও আবেদন করতে হবে, তবে নতুন করে তাদের কিন্তু কোনো ফি দিতে হবে না, অর্থাৎ আগের আবেদন যারা করেছিল তাদের কিন্তু কোনো ফি দিতে হবে না। ঠিক আছে, আচ্ছা আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের। তো অনলাইনে কীভাবে করবে, তো তোমাদের প্রথমে যেতে হবে এই ঝাড়খণ্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ jharkhand.gov.in, এখানে যেতে হবে। এখানে এক্সাম ফর্ম পোর্টাল সেকশানে গিয়ে ক্লিক করতে হবে, তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে, ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে এবং ফি জমা দিতে হবে। ঠিক আছে, তো তারপর ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট একটা কিন্তু নিজের কাছে রেখে দিতে হবে। ঠিক আছে, তো আচ্ছা গুরুত্বপূর্ণ তারিখ জেনে নাও, আবেদন করতে পারবে কবে থেকে। তো আবেদন কিন্তু করতে পারবে হচ্ছে তোমরা 21 এপ্রিল 2026 থেকে এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 21 মে 2026। অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ কিন্তু পরবর্তীতে জানানো হবে। আচ্ছা এখানে বলে রাখি যে দেখো বিহারেও কিন্তু হয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু এখানে প্রার্থীরা পরীক্ষা দিয়ে এসছে বিহার টেটে, অনেকে কিন্তু চাকরিও করছে। তো অবশ্যই তোমরা যারা শিক্ষকের নিয়োগের তোমাদের যদি পরিচিত কেউ
থেকে থাকে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও, তাদের কাজে লাগবে, তারা পরীক্ষাটা দিতে পারবে। এবং এখানে কিন্তু একটা ভালো সুযোগ কিন্তু তোমরা পাবে যারা এই শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্যই শুধুমাত্র প্রিপারেশান নাও। ঠিক আছে, চলো তাহলে আর বাদবাকি আমরা যে এক্সাম যে শিডিউল থেকে শুরু করে বা সিলেবাস প্রত্যেকটা আপডেট কিন্তু যখনই হবে বা কোনো যে আবেদন শুরু হচ্ছে বা আবেদন কীভাবে করবে প্রত্যেকটা জিনিস আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক নিচে আছে, সেখানে অবশ্যই জয়েন থাকো, সেখানে কিন্তু যখনই সময় মতো আমরা সব কিছু দিয়ে দেবো। ধন্যবাদ।